একই দিন হঠাৎ মক্কা নগরীতে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হলো। ঝড় বৃষ্টির প্রবল দাপটের কারণে মক্কা নগরীর জমজম কূপটি পানিতে পরিপূর্ণ হওয়ায় জমজম কূপ থেকে পানি ওঠা বন্ধ হয়ে গেল। আর তারপরে মক্কা নগরীতে প্রবল আকারে পানির সংকট দেখা দিল। কোথাও যেন কোনো পানির চিহ্নই ছিল না। মানুষেরা পানির জন্য এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো, কিন্তু কোথাও পানির সন্ধান না পেয়ে তারা একেবারে দিশেহারা হয়ে পড়লেন। শিশু, যুবক, বৃদ্ধ সবাই পানির জন্য অসুস্থ হয়ে পড়লেন। তৎকালীন সময় মক্কা নগরীর নেতা ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা অর্থাৎ আব্দুল মোতালেব। পানির সংকটের জন্য দিশেহারা হয়ে তারা সবাই নেতা আব্দুল মোতালেবের কাছে উপস্থিত হলেন। আব্দুল মুতালিবের কাছে উপস্থিত হয়ে সবাই তাকে বললেন, আপনি আমাদের নেতা, আপনি যেভাবেই হোক আমাদের পানির ব্যবস্থা করুন। আপনি জমজম কূপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করে দিন। আমাদের মনে হয় আপনি ছাড়া আর কেউই জমজম কূপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করে দিতে পারবে না। উপস্থিত সবাই বললেন, আমরা যদি জমজম কূপ থেকে পানি না পাই তাহলে সবাই অসুস্থ হয়ে যাব। এই কথা শুনে আব্দুল মোতালিব ভীষণ চিন্তিত হয়ে পড়লেন। তিনি মনে মনে ভাবতে লাগলেন কিভাবে জমজম কূপ থেকে পানি উত্তোলন করা যায় এবং কিভাবে পানি উত্তোলন করার ব্যবস্থা করা যায়। কিন্তু তিনি কোনো চিন্তা না করেই কুল কিনারা পেল না, আলো দেখতে পেল না। তখন তিনি মহান আল্লাহ তাআলার দরবারে দুইখানা হাত উত্তোলন করে দোয়া করলেন এবং বিভিন্ন ধরনের মান্যত করতে লাগলেন, কিন্তু কোনো দোয়া মান্যত মহান আল্লাহ তাআলার দরবারে কবুল হলো না। শেষ পর্যন্ত আব্দুল মুতালিব দিশেহারা হয়ে মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করে বললেন, হে মহান আল্লাহ তাআলা, আপনি যদি জমজম কূপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করে দেন, বিনিময়ে আমি আমার 10 সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে আপনার রাস্তায় কোরবানি করে দিব। আব্দুল মুতালিব যখন এই মানত করলেন তখন এই মানত কবুল হয়ে গেল। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা যখন এই মানতটি করলেন তখন মহান আল্লাহ তাআলা তার মানতকে কবুল করে নিলেন এবং তার সাথে সাথেই জমজম কূপ থেকে প্রচুর পরিমাণে পানি বের হতে লাগলো। এবং এই জমজম কূপের পানি বের হতে দেখে মক্কাবাসীগণ অবাক হয়ে গেলেন এবং তারা আনন্দে আত্মহারা হয়ে পড়লেন। এরপর জমজম কূপের পানি বের হবার পরে সবাই সুখে শান্তিতে বসবাস শুরু করলো। কিন্তু ওইদিকে এই ঘটনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুতালিবের এই মান্যতের কথা মনে ছিল না। তিনি অবিরাম এই মান্যতের কথা ভুলে গেলেন। একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাদা আব্দুল মুতালিব তার নিজ গৃহে ঘুমাচ্ছিলেন। তিনি স্বপ্নে দেখলেন মহান আল্লাহ তাআলা আব্দুল মুতালিবকে বলছেন, হে আব্দুল মুতালিব, তুমি কি ভুলে গেলে? তুমি কি মান্যত করেছিলে? তুমি মান্যত করেছিলে যে জমজম কূপ থেকে পানি বের হলে তোমার 10 সন্তানের মধ্যে থেকে একটি সন্তানকে তুমি মহান আল্লাহ তাআলার রাস্তায় কোরবানি করে দেবে। তুমি তোমার মান্যত পূরণ করো। তারপর এই স্বপ্ন দেখার পরে আব্দুল মুতালিব ঘুম থেকে জাগ্রত হলেন এবং উঠে বসে পড়লেন। তারপর তিনি চিন্তা করতে লাগলেন, সত্যিই তো আমি মান্যত করেছিলাম যে জমজম কূপ থেকে পানি বের হলে আমি 10 সন্তানের মধ্যে থেকে একটি সন্তানকে মহান আল্লাহ তাআলার রাস্তায় জবাই করে দিব, কিন্তু আমি মান্যতের কথা ভুলে গেলাম। আব্দুল মোতালিব তার এই স্বপ্নের কথা কারো সাথে প্রকাশ করলেন না। পরের দিন রাতের বেলা তিনি আবার যখন ঘুমাচ্ছিলেন আবারও স্বপ্নে দেখলেন মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন, মহান আল্লাহ তাআলা তাকে বলছেন, হে আব্দুল মোতালিব, তুমি কি ভুলে গেলে তুমি কি মান্যত করেছিলে? অতএব তুমি তোমার মান্যত পূরণ করো। এবারও তিনি স্বপ্নের কথা কারোর সাথে প্রকাশ করলেন না। পরের দিন আবার যখন তিনি ঘুমাচ্ছিলেন তখনও মহান আল্লাহ তাআলা তাকে বললেন, হে আব্দুল মোতালিব, তোমার কি মনে নেই যে তুমি কি মান্যত করেছিলে? তুমি তোমার মান্যত পূরণ করো। তুমি তোমার 10 সন্তানের মধ্যে থেকে একটি সন্তানকে মহান আল্লাহ তাআলার রাস্তায় জবাই করো। যদি 7 দিনের মধ্যে এই মান্যত পূরণ না করো তাহলে তোমার 10 সন্তান মৃত্যুবরণ করবে এবং জমজম কূপ থেকে পানি বের হবে না, একেবারেই চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। এরপর আব্দুল মোতালিব এই স্বপ্ন দেখার পর ভয়ে কাঁপতে কাঁপতে লাগলেন। মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুতালিব চিন্তা করতে লাগলেন যে তিনি কি করবেন। কিছুই সে বুঝতে পারলেন না, কারণ 10 সন্তানের মধ্যে থেকে কাকে তিনি জবাই করবেন এটাই তো তিনি বুঝে উঠতে পারছেন না। পরের দিন সকালবেলা আব্দুল মুতালিব পণ্ডিতদের ডাকলেন
পণ্ডিতেরা আব্দুল মোতালেবের কাছে আসলেন। তখন আব্দুল মোতালেব ভীষণ চিন্তিত এবং পেরেশানি অবস্থায় তাওরাত পণ্ডিতদের বললেন, হে পণ্ডিতগণ, আমি মহান আল্লাহ তাআলার দরবারে মান্যত করেছিলাম, জমজম কূপ থেকে পানি বের হলে আমি আমার 10 সন্তানের মধ্যে থেকে একটি সন্তানকে মহান আল্লাহ তাআলার রাস্তায় কোরবানি করে দিব। আমার মান্যত মহান আল্লাহ তাআলা কবুল করে নিয়েছিলেন। জমজম কূপ থেকে আবারও পানি বের হয়েছিল। তারপর আমি আমার সেই মান্যতের কথা একেবারেই ভুলে গিয়েছিলাম। গত 3 দিন পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাকে স্বপ্নে দেখিয়েছেন। মহান আল্লাহ তাআলা আমাকে আমার মান্যত পূরণ করার কথা বলেছেন। 3 দিন পর্যন্ত আমাকে তিনি বলেছেন, হে মোতালিব, তোমার কি মনে নেই তুমি কি মান্যত করেছিলে? তুমি তোমার 10 সন্তানের মধ্যে থেকে একটি সন্তান জবাই দিবে, আর আমি যদি এই মান্যত পূরণ না করি তাহলে 10 সন্তানই মৃত্যুবরণ করবেন এবং জমজম কূপ চিরদিনের জন্য পুনরায় বন্ধ হয়ে যাবে। আপনারা বলুন এখন আমি কি করতে পারি? তখন পণ্ডিতেরা বললেন, হে আব্দুল মোতালিব, যেহেতু আপনি মান্যত করেছেন, মান্যত মহান আল্লাহ তাআলা পূরণ করেন। আপনাকে স্বপ্নে সে মান্যত পূরণ করতে বলেছে, তাহলে অবশ্যই আপনাকে 10 সন্তানের মধ্যে একটি সন্তান মহান আল্লাহ তাআলার রাস্তায় কোরবানি করতে হবে। পণ্ডিতগণের কথা শুনে আব্দুল মোতালিব অনেক চিন্তিত হয়ে পড়লেন। তিনি বুঝতেই পারছিলেন না 10 সন্তানের মধ্যে তিনি কাকে জবাই দিবেন, কারণ 10 সন্তানই তার প্রিয় ছিল। তিনি উপায় না পেয়ে পরের দিন তার সন্তানদেরকে ডাকলেন। আব্দুল মোতালিবের বড় সন্তান ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল মোতালিব প্রথমে তাকে বললেন, হে পুত্র, আমি মান্যত করেছিলাম যে জমজম কূপ থেকে পুনরায় পানি বের হলে আমি আমার 10 সন্তানের মধ্যে একটি সন্তানকে মহান আল্লাহ তাআলার রাস্তায় জবাই করে দিব। এখন আমি কি করব? এখন তুমি আমার সেই মান্যতটি পূরণ করবে? তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, এ কেমন মান্যত? আমি আপনার এই মান্যত পূরণ করতে পারবো না। আপনি আপনার অন্য কোনো সন্তানকে এই মান্যত পূরণ করতে বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা অর্থাৎ আব্দুল মোতালেব তার দ্বিতীয় সন্তান আমির হামজাকে বললেন, হে পুত্র, তুমি কি আমার মান্যত পূরণ করবে? তখন আমির হামজা বললেন, হে আব্বাজান, আপনি কেমন মান্যত করেছেন? আপনার মান্যতের জন্য আমি আমার জীবন দিতে পারবো না। আপনি আপনার অন্য কোনো সন্তানকে বলুন। আব্দুল মোতালেব একে একে সব সন্তানদের বললেন, কেউই দিতে রাজি হলো না। বাকি ছিল তার একটি সন্তান। সেটি হলো তার সবচেয়ে ছোট সন্তান, যার নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা এবং আব্দুল মোতালিবের সবচেয়ে প্রিয় সন্তান। আব্দুল মোতালিব আব্দুল্লাহকে অনেক স্নেহ এবং আদর যত্ন করতেন এবং তাকে অধিক পরিমাণে ভালোবাসতেন। তখন তিনি আব্দুল্লাহকে জিজ্ঞাসা করলেন। 9 ছেলে যখন রাজি হলো না, তখন আব্দুল্লাহ তার পিতার চিন্তিত মুখমণ্ডল দেখে বললেন, আব্বাজান, আপনার কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি কি নিয়ে এত চিন্তা করছেন? তখন আব্দুল মোতালিব তার সবচেয়ে ছোট পুত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহকে বললেন, হে প্রিয় সন্তান আব্দুল্লাহ, আমি মান্যত করেছিলাম যে জমজম কূপ থেকে পুনরায় পানি বের হলে আমি আমার 10টি সন্তানের মধ্যে একটি সন্তানকে মহান আল্লাহ তাআলার দরবারে জবাই করে দেব। কিন্তু 10টি সন্তানের মধ্যে কেউই আমার এই মান্যত পূরণ করার জন্য রাজি হলো না। মহান আল্লাহ তাআলা বলেছেন, হে আব্দুল মোতালিব, তুমি যদি তোমার 10টি সন্তানের মধ্যে হতে একটি সন্তানকেও মহান আল্লাহ তাআলার রাস্তায় জবাই না করো, তাহলে তোমার 10টি সন্তানই মৃত্যুবরণ করবে এবং পবিত্র জমজম কূপের পানি পুনরায় বন্ধ হয়ে যাবে। এমনকি চিরদিনের জন্য সেই পানি ওঠা বন্ধ হয়ে যাবে। এখন আমি কি করব? তখন ছোট পুত্র আব্দুল্লাহ বললেন, আব্বাজান, আপনি কোনো চিন্তা করবেন না। আব্বাজান, আমাকে আপনি মহান আল্লাহ তাআলার রাস্তায় জবাই করে দেন, মান্যত পূরণ করুন। আব্দুল মোতালিব তার ছোট পুত্র আব্দুল্লাহর কথাগুলো শুনে খুবই খুশি হলেন, কিন্তু অন্যদিকে অত্যন্ত দুঃখ পেলেন। কারণ ছিল আব্দুল মোতালিবের অত্যন্ত প্রিয় সন্তান ছিল তার ছোট পুত্র আব্দুল্লাহ। প্রিয় সন্তান হারানোর ব্যথা তার হৃদয়ে বইতে লাগলো। কিন্তু ছোট পুত্র আব্দুল্লাহকে জবাই করা ছাড়া আব্দুল মোতালিবের আর কোনো উপায় ছিল না। কারণ আব্দুল্লাহকে জবাই না করলে তার 10 সন্তানকেও হারাতে হবে এবং পবিত্র জমজম কূপের পানি পুনরায় বন্ধ হয়ে যাবে। এ কারণে হয়তোবা সকল মক্কাবাসীগণ পানির অভাবে মৃত্যুবরণ করবে। এবার তার ছোট পুত্র আব্দুল্লাহকে নিয়ে
কাবার উদ্দেশ্যে রওনা হলেন। কিছুক্ষণ পর কাবার চত্বরে উপস্থিত হলেন এবং সেখানে সকল মক্কাবাসীগণ উপস্থিত হলেন। এদিকে আব্দুল্লাহকে জবাই করার খবর পেয়ে মক্কার অন্যান্য নারী পুরুষ সবাই সেখানে উপস্থিত হলো। সেখানে সকল নারীরা উপস্থিত ছিল। তার মধ্যে একজন ছিল ওয়াকা বিন নাওফেলের কন্যা মরিয়ম ওয়াকা বিন নাওফেল। তাওরাত কিতাবে তিনি খুব পারদর্শী ছিলেন। তিনি জানতেন তাওরাত গ্রন্থে লেখা ছিল এই আব্দুল্লাহর ওয়ারিসে জন্ম নেবে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তিনি আব্দুল্লাহকে জবাই করতে মানা করেছিলেন। কোনো মতেই আব্দুল্লাহকে জবাই করতে দিতে চাইলেন না। তিনি আব্দুল মুতালিবকে বললেন, আব্দুল্লাহকে কোনো মতেই জবাই করা যাবে না, কারণ তাওরাত কিতাবে লিখিত আছে এই আব্দুল্লাহর ওয়ারিসে জন্ম নেবে আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ তাওরাত কিতাবে লিখিত আছে এই পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করবেন, তার দাদা হবে আব্দুল মুতালিব। তখন আব্দুল মুতালিব মরিয়মকে বললেন, আমি মান্যত করেছিলাম যে জমজম কূপ থেকে পানি উত্তোলন হলে আমি 10 সন্তানের মধ্যে একটি সন্তানকে মহান আল্লাহ তাআলার রাস্তায় জবাই করে দেব। সেই অনুযায়ী এখন যদি 10 সন্তানের মধ্যে থেকে একটি সন্তানকে জবাই না করি তাহলে 10 সন্তানই মৃত্যুবরণ করবে এবং জমজম কূপ থেকে আবারও পানি ওঠা বন্ধ হয়ে যাবে। তখন মরিয়াম বললেন, যাই হোক না কেন আব্দুল্লাহকে কোনো মতেই জবাই করা যাবে না, বিনিময়ে এই মক্কা নগরীতে রক্তের বন্যা বয়ে যাবে, তবুও আমরা আব্দুল্লাহকে জবাই করতে দিব না। মরিয়ম বললেন, প্রয়োজনে আপনি আপনার অন্য সন্তানদের মধ্যে থেকে যে কোনো একটি সন্তানকে জবাই করেন। মরিয়মের সঙ্গে সকল মক্কাবাসীগণ বলে উঠল, আমরা কোনো মতেই আব্দুল্লাহকে জবাই করতে দিব না। অপরদিকে অন্যান্য মক্কাবাসীগণ বলল, আমরা যদি আব্দুল্লাহর চেহারা দেখে ব্যবসা সফর করি তাহলে আমাদের ব্যবসা ভালো হয়ে যায়। হে আব্দুল মুতালিব, আপনার ছোট পুত্র আব্দুল্লাহকে কোনো মতেই জবাই করতে দেব না। তারপর আব্দুল মুতালিব কোনো উপায় দেখতে না পেয়ে শেষ পর্যন্ত তাওরাত পণ্ডিতের কাছে আবার চলে গেলেন এবং সমস্ত ঘটনাগুলি তাকে খুলে বললেন। তখন তাওরাত পণ্ডিত প্রশ্ন শুনে বললেন, আপনি এখন গিয়ে লটারি ব্যবস্থা করুন, এই লটারিতে উটের নাম লিখুন এবং আপনার ছোট পুত্র আব্দুল্লাহর নাম লিখুন। এই লটারিতে যার নাম উঠবে তাকে আপনি মহান আল্লাহ তাআলার রাস্তায় জবাই করে দেবেন। তারপর সকল মক্কাবাসীর সামনে আব্দুল মুতালিব লটারি ব্যবস্থা করে দিলেন। সেখানে উটের নাম লেখা হলো এবং আব্দুল্লাহর নাম লেখা হলো এবং এই দুইটি কাগজ তারা একটি পাত্রের ভেতরে দিয়ে দিলেন। তখন পাত্র থেকে একটি কাগজ তারা তুললেন। তখন দেখা গেল আব্দুল্লাহর নাম উঠল। এদিকে মক্কাবাসীগণ কোনো মতেই আব্দুল্লাহকে জবাই করতে দিবে না। আবারও লটারি ব্যবস্থা করা হলো এবং কাগজ তুলে দেখা গেল যে আবারও আব্দুল্লাহর নাম উঠল। এভাবেই লটারি করতে করতে 99 বার এই পাত্র থেকে লটারির মাধ্যমে কাগজটি তোলা হলো, কিন্তু প্রতিবারই ওই আব্দুল্লাহর নামই উঠল। তারপর আব্দুল মুতালিব বললেন, আর কোনো উপায় নেই, এবার আমার প্রিয় আব্দুল্লাহকে জবাই করতেই হবে। যেহেতু আমি মান্যত করেছিলাম তাই আমাকে মান্যত পূরণ করতেই হবে। তখন মান্যত পূরণ করার জন্য তাকে তার প্রিয় পুত্র আব্দুল্লাহকে জবাই করতে হবে। আব্দুল মুতালিবের এই কথা শুনে তারপর তাওরাত পণ্ডিতের কন্যা মরিয়ম বললেন, আব্দুল্লাহকে জবাই করা যাবে না, আপনি আবারও নতুন করে লটারির ব্যবস্থা করুন। যতক্ষণ পর্যন্ত উটের নাম না উঠে ততক্ষণ পর্যন্ত আপনি লটারি চালিয়ে যাবেন। আবারও লটারি ব্যবস্থা করা হলো। একদম শেষ পর্যায়ে অর্থাৎ 100 বারের পর ওই লটারিতে উটের নাম উঠে আসলো। এবার সকল মক্কাবাসীগণ আনন্দে আত্মহারা হয়ে উঠল। অন্যান্য সকলে খুশি হলো, কারণ তাদের প্রিয় আব্দুল্লাহকে আর জবাই করতে হবে না। এই ভেবে সবাই খুশিতে আত্মহারা হয়ে উঠল। তারপর আব্দুল মুতালিব অত্যন্ত খুশি হয়ে 100টি উট আর মহান আল্লাহ তাআলার রাস্তায় জবাই করে দিলেন। এদিকে আব্দুল্লাহ ধীরে ধীরে বড় হতে লাগলো। বহু জায়গা থেকে আব্দুল্লাহর জন্য বিবাহের সম্বন্ধ আসতে লাগলো, কারণ তৎকালীন সময়ে আব্দুল্লাহ ছিলেন সবচেয়ে সুন্দর পুরুষ। আব্দুল্লাহকে দেখে যে কারো ভালো লেগে যেত। আব্দুল্লাহকে পাওয়ার জন্য মক্কার রমণীরা অধীর হয়ে উঠলেন। মক্কার রমণীরা মান্যত করত তখন আব্দুল্লাহকে স্বামী হিসাবে পাওয়ার জন্য, কারণ আব্দুল্লাহ ছিলেন অত্যন্ত সুন্দর, ভদ্র, সচ্চরিত্রবান পুরুষ। প্রতিদিন আব্দুল্লাহর জন্য অনেক বিবাহের প্রস্তাব আসতো, কিন্তু কোনোটাতেই রাজি হতো না, কারণ আব্দুল মুতালিব তার বন্ধু ওয়াব বিন আব্দুল মনোয়ারের কাছে ওয়াদা করেছিলেন তার কন্যার সাথে আব্দুল্লাহর বিবাহ দেবেন। ওয়াবের কন্যার নাম ছিল আমিনা। তারা মদিনায় বসবাস করতেন। তারপর কিছুদিন পরে আব্দুল মুতালিব তার ছোট পুত্র আব্দুল্লাহকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন।
তিনি সময় ওয়াব বিন আব্দুল মান্নান মদিনার সম্মানীয় বংশ ছিলেন এবং তার মর্যাদা ছিল ভালো। তিনি তার গোত্রের সর্দার ছিলেন। তারপর আলাপ আলোচনার মধ্য দিয়ে তার কন্যা আমিনার সঙ্গে আব্দুল মুতালিবের পুত্র আব্দুল্লাহর বিবাহ হয়ে যায়। তারপর আমিনাকে বিবাহ করে তিনি নিজ গৃহে নিয়ে আসেন। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনার গর্ভে আসে আব্দুল্লাহর বিবাহের অনেকদিন পর। আব্দুল্লাহ ও আমিনা সুখে শান্তিতে সংসার করতে লাগলেন। কিছুদিন পরে আব্দুল মুতালিব আব্দুল্লাহকে খেজুর আনার জন্য সুদূর মদিনায় পাঠায়। খেজুর নিয়ে আসার সময় আব্দুল্লাহ কুরাইশদের একটি বাণিজ্য কাফেলার সাথে সফর করছিল এবং সেখানে সে অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই তিনি ইন্তেকাল করেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার গর্ভে ছিলেন। বিশ্বজাহানের সর্দার সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে রবিউল আওয়াল মাসে জন্মগ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় পৃথিবীতে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল যা সবাইকে অবাক দিয়েছিল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সাথে থাকবেন, ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে দিবেন। আর এই ধরনের নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল বিনোদন 24 ঘন্টা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।